ট্রাফিক ক্যামেরা হ্যাক করে খামেনির উপস্থিতি নিশ্চিত করেছিল ইসরায়েল। মোসাদের অভিসন্ধিতে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল অভিযোগ ঘিরে জোর আলোচনা। প্রথমে ট্রাফিক ক্যামেরা হ্যাক করে ডেটা সংগ্রহ, এমন দাবিও বেশ চর্চায়। শেষ মুহূর্তে সাইবার অনুপ্রবেশ ইরানে, গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার অজান্তেই কি ঘটেছিল পুরো ঘটনা? ডেন্টিস্ট সেজে আয়াতুল্লাহর ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছে গিয়েছিল মোসাদ এজেন্ট, এমন দাবিও বেশ চর্চায়। মুখে বিশেষ ট্র্যাকিং ডিভাইস স্থাপন করা হয়েছিল, সেই ডিভাইসের মাধ্যমেই নাকি গতিবিধি নজরদারি, এমন দাবি। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ এই তথ্যগুলিকে দুর্বল এবং অনুমান নির্ভর বলেই মনে করছেন। তাহলে কিভাবে খামেনির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন এবং আলোচনা চলছে। তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে খামেনিকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল ইসরায়েল, এমন দাবি বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে। এছাড়াও আরো একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছিল বলেও আলোচনা রয়েছে। গত শনিবার রাতে ইরানের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ছিল ইসরায়েল, এমন খবর সামনে এসেছে। তবে পরে সকালে অভিযান পরিচালিত হয় বলে জানা যায়। আর সেই বিমান অভিযানে ইরানের রাহবার, সর্বোচ্চ নেতা খামেনি এবং তার পরিবারের সদস্যরা প্রাণ হারান বলে বিভিন্ন আন্তর্জাতিক এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে আরো দাবি করা হয়েছে যে খামেনিকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং একাধিক কৌশল গ্রহণ করা হয়েছিল। খামেনি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের দেহরক্ষীদের উপর নজরদারি করার জন্য ইসরায়েল তেহরানের বিস্তৃত ট্রাফিক ক্যামেরা নেটওয়ার্ক হ্যাক করেছিল। ইরানের ক্যামেরা, যা রাষ্ট্রের নজরদারি ব্যবস্থার অংশ বলে মনে করা হয়, তা বিক্ষোভকারী এবং শাসক গোষ্ঠীর বিরোধীদের শনাক্ত এবং ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। তবে ইসরায়েলের মোসাদ এই ক্যামেরাগুলিকেই ব্যবহার করেছিল বলে তথ্য সামনে এসেছে। এফটির রিপোর্ট অনুসারে ইসরায়েল কয়েক বছর আগে ক্যামেরাগুলিতে অ্যাক্সেস পেয়েছিল। জানা গিয়েছে একটি ক্যামেরার মাধ্যমে সব সময় নজর রাখা হতো খামেনির গাড়ি এবং তার গতিবিধির উপর। এর পাশাপাশি তেহরানের পাস্তুর স্ট্রিটে, যেখানে খামেনিকে হত্যা করা হয়েছিল, সেখানেও চলত টানা নজরদারি। দাবি উঠেছে দন্ত চিকিৎসক সেজে নাকি মোসাদের এজেন্ট খামেনির নিরাপত্তা বৃত্তে ঢুকে পড়েছিল। দাঁতের ফাঁকে বিশেষ জিপিএস চিপ ঢুকিয়ে রেখে গতিবিধি পরখ করছিল। যদিও সেই দাবিকে নস্যাৎ করে এই যুক্তি খুবই দুর্বল বলে দেখছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। ঘটনার দিন সকাল 9টায় তেহরান জরুরি গোপন বৈঠকে খবর আগাম জেনে গিয়েছিল ইসরায়েল, আর সেই বৈঠক করার কথা ছিল আলী খামেনির। আর সেই তথ্য ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ফাঁস করে দিয়েছিলেন খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে একজন। আর এতে যে হামলা রাতে হওয়ার কথা ছিল, খামেনি গোপন জেরার খবর পেয়ে তাৎক্ষণিক তেহরানে হামলা শুরু করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময় উপদেষ্টা শামখানির সঙ্গে নিরাপদ স্থানে বৈঠকে বসেছিলেন আলী খামেনি। কিছুক্ষণ পরেই নাকি হামলা শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির শীর্ষ কমান্ডার আলী শামখানিও নিহত হয়েছেন। সেই শামখানি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।